একটা সময় যে মানুষটাকে বলতো অরবিন্দ কেজরিওয়ালের ব্লু হোয়াইট বয়, আর সেই মানুষটাকে তার নিজের দলই সন্দেহের চোখে দেখছে, আর এই জন্য হয়তো ওনাকে রাজ্যসভা থেকে সরিয়ে দিয়েছেন। সেখানে অনেকে আবার প্রশ্ন তুলেছেন রাঘব চাড্ডা নাকি এবার আম আদমি পার্টি ছেড়ে বিজেপিতে যোগ দিতে চলেছে। তিনি আম আদমি পার্টির সবচেয়ে এডুকেটেড আর্টিকুলেট মুখগুলোর মধ্যে একজন, রাজ্যসভার এমপি, পার্টি স্ট্র্যাটেজিস্ট অ্যান্ড মিডিয়া ফেস। একসময় কেজরিওয়ালের সবচেয়ে ট্রাস্টেড লোকদের একজন ছিলেন তিনি। কিন্তু বলে না, রাজনীতিতে লয়্যালটি যত দ্রুত ওঠে তত দ্রুতই আবার ভেঙেও যায়। হঠাৎ করে আমাদের একটা ডিসিশন নেই, চাড্ডাকে রাজ্যসভার ডেপুটি লিডার পদ থেকে সরিয়ে দেওয়া হয়, আর তার জায়গায় আসে অশোক মিত্তল। এইখানে শেষ না, এমনকি সংসদে তাকে স্পিকিং টাইম না দেওয়ার কোথাও বলা হয়। তাহলে পার্টি কি তাকে সাইডলাইন করছে? এরপর শুধু হয় ওপেন অ্যাটাক। আমাদের পার্টির নেতারা সরাসরি বলতে শুরু করে সে পার্টি লাইন ফলো করছে না, সে শুধু শর্ট পিয়ার করছে, মানে ছোট ইস্যু নিয়ে বেশি কথা বলছিল। তারপর গুরুত্বপূর্ণ ইস্যুতে চুপ, মানে যখন অরবিন্দ কেজরিওয়াল বা অন্য নেতাদের নিয়ে বড় ঘটনা হচ্ছিল তখন চাড্ডা নাকি চুপ ছিল। পাঞ্জাব সিএফ পর্যন্ত বলে সে নিজের ইচ্ছাই সেই কাজগুলো করেনি, তাকে কেউ চাপ দিয়ে করাচ্ছে। এবার আসল টুইস্ট, আম আদমি পার্টির লিডার অতিশী দাবি করে রাঘব চাড্ডা বিজেপিতে জয়েন করতে পারে, আর তার একটা প্রমাণও দিয়েছে। রিপোর্ট অনুযায়ী তিনি বলেছেন আগে নরেন্দ্র মোদীকে নিয়ে যে সব কড়া সমালোচনা করতেন সেগুলো এখন আর তার সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টে নেই। এখন শুধু তার প্রোফাইলে মোদী নিয়ে মাত্র 2টো পোস্ট আছে, তাও আবার যেগুলো পজিটিভ অ্যাঙ্গেলে দেখানো হয়েছিল। এবার তাহলে ফিউচারে সে সত্যি বিজেপি জয়েন করবে না সেটা সময়ই বলবে।